বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো রিমির ঠাম্মা আর রিমি দুজনে চলে যাবে বাজারে, হাতে ব্যাগ আছে, কারণ আজকে আছে বাড়িতে পুজো। তো ওই জন্য একটু ফল টল নিয়ে আসার জন্য দুজনে বাজারে চলে যাবে। আর বাড়ির একটু টুকটাক কাজ বাকি আছে, সেগুলো আমি সেরে নেব। তো 11টার দিকে মনে হয় ব্রাহ্মণ ঠাকুর আসবে, আসার পরে পুজো হবে। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, বাঁধতে হবে। এদিকে কাজ চলছে। বাবা আজকে কাজে যায়নি, রিমির বাবা কাকা চলে গেছে। এই দেয়ালটা প্লাস্টার করা হবে। নো যাও, টাটা, তাড়াতাড়ি চলে আসবে। বলো। হ্যাঁ যাও। একটা দুধ দিয়ে দাও। দুধ ব্যাপারী চলে এসেছিল, নিয়ে নিয়েছি দুধ। আমরা বাজার হয়ে গেছে। হ্যাঁ, সব বাজার করে নিয়েছি, ফুল তুলে নিয়ে এসেছি, আমের পল্লব তুলে নিয়ে এসেছি, সব বাজার হয়ে গেছে। চলো, এদিকে আমি স্নান টান করে জামা কাপড় সব কাছাকাছি হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি। আমি স্নান করিনি। হ্যাঁ, তুমি করবে তো এবারে? না না না, করব না। তোমরা স্নান করে নিয়েছো? হ্যাঁ। এদিকে আমার স্নান টান তো হয়ে গেছে, মিস্ত্রিদেরকে একটু চা বানিয়ে দেবো। এদিকে চা বানিয়ে নিয়েছি। কাকু হাত ধুয়েছে? হ্যাঁ। তুমি একটু চা খেলো। হ্যাঁ, খাবো। এদিকে আমি ঠাকুরঘরে থালা বাসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছি, আর মা মন্দিরের মধ্যে ঢুকে গেছে। মা এদিকে কলাগুলোতে সিঁদুর দিয়ে নিচ্ছে, আর এদিকে আমি ফল কাটা আরম্ভ করে দিয়েছি। আর কিছুটা বাকি আছে, সেই ফলগুলো আমি কেটে নেব এখন। আর এদিকে রিমি স্নান টান করে বসে পড়েছে, তাই তো? স্নান করে আমাদের সাথে বসে গেছে, তাই তো? ঘরটর সব গুছানো হয়ে গেছে। এবার গোপাল ভাই সাবান মেখে তারপরে স্নান করবো। তেল মেখে এখানে দিয়ে সব জায়গা মাখিয়ে তারপরে স্নান করে দুধ দিয়ে। দুধ দিয়ে? হ্যাঁ। তার বাকি ফলটা আমি কেটে নিয়ে এদিকে। মার ফল কাটাটা হয়ে গেছে, এই জন্য সব গোছানো হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে সব। ফল কাটা হয়ে গেছে রিমি। হ্যাঁ ঠাকুরের জন্য ফল কাটা হয়ে গেছে। হ্যাঁ। 5টা পান, 5টা কলা, 5টা খুচো টাকা, 5টা সুপারি, 5টা কড়ি দিয়ে এটা বসিয়ে দেবে। পুষিয়ে দিবে আমি আর ঢাকা দিয়ে তারপরে এরপরে এটা সুপারি দিচ্ছে, দেখেছো? এটা গোপালের জন্য স্নানের জল তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ। সিন্নির জন্য এখানে দুধ দিয়ে দিচ্ছে, এই সিন্নি তৈরি হবে। মোকামের সিন্নি এটা। স্নান করানোর জন্য চলে এসেছি, কিন্তু আমি গোলাপ গাছের কাছে। এখান থেকে কটা পাপড়ি তুলে নেব। এই গোলাপের পাপড়ি তুলে নিলাম, সবগুলো নেব না, আমি নিয়ে নেব। এটা হলুদ গোলাপের পাপড়ি নিয়েছি, এবারে নিয়ে নেব কিন্তু এই সাদা গোলাপের পাপড়ি। আর এখন কত সুন্দর দেখো সাদা গোলাপ ফুটেছে। এখান থেকে আমি কয়েকটা পাপড়ি নিয়ে নেব।
এবার নিয়ে নেব ঘরের ওখানে লাল যে গোলাপের পাপড়ি আছে সেটা নিয়ে নেব। এই এই লাল ফুলটা তুলে নেব। কত বড় ফুল ফুটেছে আপনারা দেখুন। আর এখানে এই যে হলুদ ফুল এখনও ফোটেনি, 3-4টে কুড়ি হয়েছে, এগুলো পরে ফুটবে। এই গোলাপটা তুলে নিয়ে চলে এসেছি, এটা গোপালকে দেওয়া হবে। নাও, এটা গোপালের সিংহাসনের ওখানে রাখো। গোলাপ তো এক ঘর। এটাও গাছের ফুল, ধরো কত বড়। মানে একটা ফুল দেখো, মা লক্ষ্মীকে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, একেবারে দিয়ে দিই, পানের ওপরে ফুলটা দিয়ে দিই। আর এইগুলো গোপালকে স্নানের জন্য নিয়ে এসেছি। করকম গোলাপ দেখো, 3 রকম গোলাপের পাপড়ি। এগুলো নিয়ে নাও। মধু নিয়ে নিয়েছি আর এই ঘি নিয়ে নিয়েছি। ঘি আর মধু দিয়ে স্নান করানো হবে। মধু আগে মাখিয়ে দেব, দিয়ে তারপরে স্নান করাবো। শোনা মা, গোপাল ভাই স্নান করছে, দেখেছো? হ্যাঁ দেখেছি, সব দেখতে পাচ্ছি। ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, ননু চান করছে, দেখো না, ওর তো ঠান্ডা লাগবে না, ওই জন্যে জল রোদে দিয়ে আর এই এবারে দেখো আমি চান করে দিয়েছি। ও এবারে কিছু স্নান করানো হয়ে এসছে মা। এবারে কিন্তু এমনি জল, শুধু জল দিয়ে স্নান করিয়ে দেবে। ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেবে। কেন? কেন? হ্যাঁ, দুধ দিয়ে স্নান করার পরে তো দুধ দিয়ে চান করে দিয়েছি, এইবারে সাদা জল দিয়ে চান করে দিয়েছি। দেখেছো গোপাল ভাই কত সুন্দর দুধ জলের মধ্যে স্নান করছে? হেভি লাগছে, ভালো মনে তো মেয়ের মধ্যে সোফা করে ঘুমাই আর তুমি আর মাতে ননু, ঠান্ডা লেগে যাবে। ননু উঠে পড়ো, জলে থেকে উঠে এসো। উঠে পড়েছে। হ্যাঁ, এই দেখো ননু গামছার উপরে বসে গেছে। ওর প্যান্টটা খুলে দাও। দিচ্ছি, এখন মুছিয়ে দিব। ও তো ঠান্ডা লেগে যাবে না, মুছিয়ে দিতে হবে তো, তারপরে তো খুলবো। করছি তো এই জন্য। হ্যাঁ, ও তো বড্ড ছোট, ও তো ঠান্ডা, ও তো সব বোঝে না। হ্যাঁ, আজকে গোপাল ভাই ড্রেসটা দেখবে। এই দেখো ময়ূর জামা। হ্যাঁ মৌজ জামা। গোপাল ভাই ময়ূর জামা পছন্দ করে, দেখেছো? এই ড্রেসটা আজকে পরানো হবে। পুজো তো এই জন্য। পেকম তুলে। পেখম তুলে, ময়ূর পেখম তুলে, তাই তো গোপাল ভাই পেখম তুলে আছে, তাই তো? এই দেখো হ্যাঁ পেকম তুলে। হ্যাঁ। পেকম তুলে। গোপালের স্নান করানোর পরেই কিন্তু এই জলটা নিয়ে কোনো ফলন্ত গাছের গোড়ায় দিলে কিন্তু ফল আরো বেশি হয়। এটা কিন্তু আমরা গোলাপ গাছের গোড়ায় দিয়ে দেবো, আমাদের বেশি ফুল হোক, জানো না, আমাদের বেশি বলে আমাদের ফুল হোক বেশি। আমরা তো কোনো আমাদের গাছপালা নেই, তো আমাদের একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছের গায়ে দিয়ে দিই, আমাদের খালি ফুল হোক। ফল নেই। ফল নেই, ফল নেই না। ফুল হবে। টুং 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 টুং। একটা জামা পরেছে, কেমন দেখো। গোপাল ভাই কিন্তু ময়ূরের ঘাড়ের উপর উঠেছে, এখন কিন্তু উড়ে উড়ে বেরিয়ে যাবে। একটা জামা পরেছে দেখো, এবার কি তুমি উড়বে নাকি? এরকম করে, এই দেখো এরকম করে উড়বে। ও তো ময়ূরীর ডানার ওপরেই উঠে গেছে, ঘাড়ের ওপরে। এমন একটা জামা তৈরি হয়েছে দেখো। কি সুন্দর। হ্যাঁ, দেখো পুরো ময়ূর তৈরি করেছে, ওই দেখো। গোপাল ভাই রেডি, এই দেখো স্নান করে। ভাই রেডি হয়ে গেছে, ভাই এবারে বসে পড়বে, তাই তো?
হ্যাঁ দাও, আর এবারে সিংহাসনে বসে যাবে। সিংহাসনে। হ্যাঁ হেভি লাগতেছে দেখো। হ্যাঁ গোলাপটা দাও। বাঁশিটা আগে দিই। গোলাপটা কোন জায়গায় দেবো? এখানে দেবো না? তো গাঁট পড়ে যাবে এখানে। একটা গোলাপ তো সিংহাসন ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা তো ঠাকুরের ওই ঘরগুলো সব গুছিয়ে দিয়েছে, বাদ বাকি যা আছে এগুলো আমি এবারে গুছিয়ে নেবো। মা ওদিকে বাইরে, কারণ কাকু তো মিস্ত্রি, ওখানে কাজ হচ্ছে, মা ওখানে খেতে দিতে যাবে। আর মন্দিরে আমি এই কাজগুলো এবার করে নেব। এদিকে ঠাকুর ঘরে গোছানো চলছে, আর ওদিকে ওই যে কাকু এখানে কাজ করছে। মাম, আজকে স্কুল যাওয়া হয়নি, বাড়িতে প্রচুর কাজ, তাই তো? চলো বাদ বাকিটা আমি গুছিয়ে নিই। ঠাকুর ঘরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, দেখো এখানে আমি সমস্ত সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবার ঠাকুর মশাই আসলেই পুজো কিন্তু আরম্ভ করে দেবে। প্রতি পূর্ণিমাতে যেমন পুজো হয়, আজও তেমনই পুজো হচ্ছে, কিন্তু আজকে কাজ হচ্ছে বাড়িতে পুরোপুরি, ওই জন্য বাইরে কিছু করতেই পারিনি। আপনারা দেখুন বাইরের অবস্থাটা, মানে মন্দিরের সামনেই এরকমই অবস্থা হয়ে আছে। এই প্লাস্টার করা হচ্ছে, ওপারে ওই গাঁথা হচ্ছে, এপারে এই প্লাস্টারটা করা হয়ে গেলে আজকে প্লাস্টারটা মনে হচ্ছে হয়ে যাবে। চারিদিকে শুধু বালি আর বালি। মা ওদিকে কাকুদেরকে খেতে দিয়েছে ঘরে, আর এদিকে আমি ঠাকুর ঘরে সমস্ত কাজ করে নিলাম। আপাতত এদিকে গোছানো হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসলেই পুজো আরম্ভ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমাদের এই যে মন্দিরের যে ঠাকুরটা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবই মাটির তৈরি ঠাকুর। ননো আসেনি, ফল কেটে খাওয়া আরম্ভ করে দিয়েছিস? হ্যাঁ আমরা সব গুছিয়ে নিয়ে বসে আছি, এখনো ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই। পুজো করতে আসছে দুধে ফেলে দেবে ছেড়ে মারা। কিন্তু বাইরের দিক থেকে তো এখনো দেখিনি, ওপারে যায়নি সে কাল থেকে, কিরকম লাগছে দেখি দেখতে হবে। আমি কালকে আমি সকালে এসে লক্ষ্য করে দেখছিলাম, দেখি কিন্তু ওইটা যদি দাঁড়ানোর পজিশন থাকতো তবে একটু আঁটিগুলো এবারে প্লাস্টার করতে গেলে ভাড়া করতে হবে। ওই পারে, ওপারে তো নিচু, অনেকটা নিচু, এপারে তো তোমার উঁচু করা আছে বলে এরকমই মনে হচ্ছে। চালিটা ওই সেদিন তো ওরকম থাকবে, আর ওকে রাত দেবে না, ওইটা কিন্তু ওই রং করে দিলে এটা একটা বিট টাইপের হয়ে যাবে, চওড়া বিট। যেটা আছে ওইটা এরকম ধুয়ে দেবে, আর ওইটা এরকম তুমি রং করে দেবে, ভালো লাগবে। লাল রং হোক, সে কোনো একটা কালার মেরে দিও, ভালো লাগবে। আর কারেটা যে পর্যন্ত লাগে গেছে ওই পর্যন্ত ওই দিয়ে প্রচুর ঝাপটা খেয়েছে, তাও ফুলগুলো দেখো না। হ্যাঁ আবার ওই গিয়ে জল পেলি তো ওই বৃষ্টির ওই সব জল পেলি আমার পাগড়ি খারাপ হয়ে যায় পাতাগুলো। হ্যাঁ ওগুলো কালকে যখন জল দেবে ভালো করে। হ্যাঁ
আজকেই ভাবছিলাম ধুয়ে দেবো, আবার ভাবছি এ তো কাজ হবে। দুটো আর কেন কেন আজকে ধুয়ে দেওয়া যায়, ওটা দিয়ে বস্তা ফেলে দিয়ে হুম, দিয়ালে না জল ফেলি হলো। একটা বোতল ফুটো করো, ফুটো করে আর দিয়ে দিই। ও মামা ও বস্তা ফেলে দিলে টিভিটা চালিয়ে দাও না। কেন এতে কি দাদির সাথে ঝগড়া মশাই সবে আসছে। হ্যাঁ ওটা বললে জীবনে 11টার সময় আসে না, আজকে বেজে গেছে 12টা। হ্যাঁ আমি স্কুল, মেয়ের স্কুল টিস্কুল সব বন্ধ করে দিলাম। কেন? তুমি এত তাড়াতাড়ি আসবে বলে। কিছু করার নেই, আজকে এই শরীরটা খারাপ, শরীর খারাপ? বেরিয়েছি, ও লেটে বেরিয়ে তো গন্ডগোল হয়ে গেল। মাম চলো। ইয়ার যাবো হুম, আমার বাড়ি একটু যেতে পারছো না? ঠিক আছে, মৌলভী সাহেব দিয়েছে, কেউ বলেনি বাদ হয়েছে। ঠাকুরমশাই চলে এসেছে, এখন বৌমা এখন ঠাকুরমশাইয়ের পা ধুয়ে দিচ্ছে। ঠাকুরমশাই ভয় পাচ্ছে, বলে ঠান্ডা, পা ধোবো না। ঠান্ডার সময় জল পায়ে দিতে ভয় পাচ্ছো? হ্যাঁ বিষ্ণু পাদার গো সম্ভূতে দেবতা পূজা করবম ভুজং সত্যি অঙ্গতি ওম ভক্তপতি পরবর্তী দেবতা পূজা পুরোহিতম পরিতম ওম ভক্তি পরবর্তী ওম সত্যি জগৎকাল সন্নিবোধনাকবা বিনিয়োগ ইত্যেতে আদিতালোকং দেবীনো বিনয়ং পঞ্চতারায়ণ মিত্র পবিত্র গুরুশাসন পাবে পরম গুরু পর বিষ্ণু গুরু দক্ষিণ গণেশায় নম পূজি ব্রহ্মণে নম অধনন্তায় নম সম্মুখে দক্ষিণায় নম ভগবান কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাইকে প্রসাদ দেবো একটু, তার জন্য প্রসাদ তুলতে চলে এসেছি মন্দিরে। আমার জয়মাসা কিছু বলেনি, আমি ওই দিন ঠিক আছে, এখন তো ঘর হাত দিয়ে এক দুদিন কাজ করেছি, কারণ আমি তো পূজা হয়ে গেছে, এখন ঠাকুরমশাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তাহলে একটু ভক্ষণ করি। হ্যাঁ পূজা হয়ে গেছে, ঠাকুরমশাই এখন বাড়ি চলে যাচ্ছে, তাই একটু দাঁড়িয়ে রিমির দাদুর সাথে গল্প করছে।
ঠিক আছে, ঠাকুরমশাই এখন পূজা হয়ে গেছে, সব গুছিয়ে দিয়ে দিয়েছে, এখন ঠাকুরমশাই চলে যাচ্ছে। হয়ে গেছে, হ্যাঁ, ঠাকুরমশাই চলে যাচ্ছে। আবার গাড়ি উঠেছে মানে একেবারেই বাড়ি চলে যাবে। কাকু এই চা খেলে লাস্ট, তাই তো? হ্যাঁ, কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, চা চলে যাচ্ছে, একটু চা করে দিলাম। বস ওখানে। এবার ধুইতে হবে, আমি দোকানে যাবো একটু বাড়ি কথাটা। হ্যাঁ, এখন ধুতে বালি চারদিকে শুধু ভর্তি, তো এইসব বালি টালি সব ধোয়াধুয়ি করতে হবে, ঢালামো টাইম করে, জল যতক্ষণ না আসবে ততক্ষণ কোনো কাজ হবে না। না ট্রেন পাবো না। ট্রেনের ভয়তে বিস্কুট খাওয়া যাবে। শুধু ওই আজ মার্কেটের জন্য আগে আগে একটু যাওয়া ছিল। কাজ হয়ে গেছে, কাকু এখন বাড়ি চলে যাচ্ছে। আর আসবেন। সন্ধে হয়ে গেছে এদিকে, আর চারিপাশটা পুরো ধোয়াধুয়ি হয়েছে, ঘরের সামনে যেহেতু কাজ হয়েছে ওই জন্য। আর এদিকে একটা এই যে দরজা রাখার জন্য যে ফাঁকটা রেখেছিল, সেই দরজাটা অলরেডি বন্ধ করে দিয়েছে, বললো যখনই গ্রিল ট্রিল তৈরি করে নেবে তখন আবার ওই দরজাটা কেটে আবার দরজা তৈরি হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো সকাল থেকে অনেক কাজ হয়েছে, বাড়ির তো কাজ ছিল, উপরন্ত আজকে পুজো ছিল, আবার মিস্ত্রির জন্য সেসব খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে, তো ওই জন্য অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।